আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মুদ্রা ব্যাংকিং ও অর্থায়নের ৬ নম্বর ক্লাসে আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো সংকীর্ণ মুদ্রা ও বিস্তৃত মুদ্রার মধ্যে পার্থক্য অথবা M1 ও M2 এর মধ্যে পার্থক্য। এটি 2020 সালে এসেছে। আমরা চেষ্টা করছি পর্যায়ক্রমে প্রত্যেকটি সালের প্রশ্নগুলো দিয়ে দেওয়ার জন্য। পর্যায়ক্রমে প্রত্যেক বিষয়ের সালের প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। সংকীর্ণ মুদ্রা ও বিস্তৃত মুদ্রার মধ্যে পার্থক্য আলোচনা করি। পরিধিগত দিক থেকে মুদ্রাকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সংকীর্ণ মুদ্রা, অপরটি বিস্তৃত মুদ্রা। সংকীর্ণ মুদ্রাটা কি? জনগণের হাতে রক্ষিত নগদ অর্থ ও চাহিদা আমানতের সমষ্টিকেই সংকীর্ণ মুদ্রা বলা হয়। সংকীর্ণ মুদ্রা M1 = CU প্লাস DD। এখানে CU হচ্ছে জনগণের হাতে রক্ষিত অর্থ এবং DD হচ্ছে চাহিদা আমানত। বিস্তৃত মুদ্রা সম্পর্কে জানি। বিস্তৃত মুদ্রা হচ্ছে জনগণের হাতে রক্ষিত নগদ অর্থ, চাহিদা আমানত ও মেয়াদি আমানতের সমষ্টিকে বোঝায়। মূলত M2 = CC প্লাস CD প্লাস TD। এটাকে M1 প্লাস TD আকারেও লেখা যায়। এখানে TD হচ্ছে মেয়াদি আমানত। আমরা পার্থক্যে চলে যাই। সংকীর্ণ মুদ্রা কি? সংজ্ঞাগত পার্থক্য হচ্ছে জনগণের হাতে নগদ অর্থ এবং ব্যাংকে রক্ষিত চাহিদা আমানতের সমষ্টিকে সংকীর্ণ মুদ্রা বা M1 বলা হয়। অন্যদিকে সংকীর্ণ অর্থ এবং ব্যাংকের মেয়াদি আমানতের যোগফলকে বিস্তৃত মুদ্রা বা M2 বলা হয়। আমরা সূত্র দিয়ে দিয়েছি। M1 = CU প্লাস DD। অন্যদিকে বিস্তৃত মুদ্রার সমীকরণ হচ্ছে M2 = M1 প্লাস TD। যেহেতু আমরা উপরে সংজ্ঞার সাথে সূত্রগুলা বিস্তারিত আলোচনা করছি, এক্ষেত্রে পার্থক্যের মধ্যে আর আলাদাভাবে বিস্তারিত দেওয়ার প্রয়োজন নাই। উপরে আগে দুইটা ট্রামের সংজ্ঞাগুলা যদি দিয়ে দেওয়া হয় তাহলে পরবর্তীতে পার্থক্য লিখলে ভালো নাম্বার পাওয়া যায়, বুঝতেও সহজ হয়। 3 নম্বর পার্থক্যটি দেখি। সংকীর্ণ অর্থ যে কোনো সময় লেনদেন ও বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহার করা যায়। অন্যদিকে বিস্তৃত অর্থ যে কোনো সময় লেনদেন কাজে ব্যবহার করা যায় না। সংকীর্ণ অর্থ নগদ অর্থে রূপান্তর করতে কোনো ব্যয় হয় না, কিন্তু বিস্তৃত অর্থ অনেক ক্ষেত্রে নগদ অর্থে রূপান্তর করতে কিছু আর্থিক ব্যয় হয়। সংকীর্ণ অর্থের তারল্যতার দিক থেকে চিন্তা করলে এর তারল্য বেশি, অন্যদিকে বিস্তৃত অর্থের তারল্য কম। প্রাতিষ্ঠানিক এবং ফাংশনগত দিক থেকে সংকীর্ণ অর্থের ধারণা বেশি জনপ্রিয়, অন্যদিকে বিস্তৃত অর্থের ধারণা কম জনপ্রিয়। সংকীর্ণ অর্থ জাতীয় আয়ের সাথে সম্পর্কযুক্ত, অন্যদিকে বিস্তৃত অর্থ জাতীয় আয়ের সাথে বেশি সংকীর্ণ অর্থ জাতীয় আয়ের সাথে কম সম্পর্কযুক্ত, অন্যদিকে বিস্তৃত অর্থ জাতীয় আয়ের সাথে বেশি সম্পর্কযুক্ত। আর্থিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সংকীর্ণ অর্থের ধারণা কম ব্যবহার হয়, অন্যদিকে আর্থিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে বিস্তৃত অর্থের ধারণা বেশি ব্যবহার হয়। এই হচ্ছে সংকীর্ণ অর্থ ও বিস্তৃত অর্থের মধ্যে পার্থক্য। এটা মূলত খ বিভাগে আসে। সুন্দর করে এভাবে লিখলে 4 মার্কের মধ্যে 4ই দিয়ে দিবে, কম দেওয়ার মনে হয় না, কারণ আছে 7টা বা 8টা পয়েন্ট পার্থক্যের মধ্যে সুন্দরভাবে সংজ্ঞা সহ যদি উপস্থাপন করা যায় তাহলে ফুল মার্কই পাওয়া যায়। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা সালের প্রশ্নগুলো দেওয়ার জন্য। পর্যায়ক্রমে প্রত্যেকটা সালের প্রশ্নগুলো দেওয়া হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।